তো বাড়ি 4 কত বলেন দাম? 4000 টাকা। ডালিম গাছটার দাম কত যাচ্ছেন ভাই? 3000 টাকা। এই মেলাটার কয়দিন স্থায়ী থাকবে আপনারা জানেন? আর এর পাশে যেগুলো আছে থাই কাসেমিডিয়া কাসিমিডিয়া না, এই যে দাম কত যাচ্ছে? 8000 টাকা। তো ভাইয়ের কোথা থেকে আসছেন? আমাদের নার্সারি হচ্ছে নরসিংদী। নরসিংদী। উপকারী এটা, তাই তো? এটা বিজ্ঞানীরা মানে এটা থেকে প্রসেসিং করে মেডিসিন তৈরি করে। করসলি গাছটার দাম কত যাচ্ছেন ভাইয়া? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবার পরিচিত একটি চ্যানেল ব্রিডিং বার্ড চ্যানেলের পক্ষ থেকে আমি আসলাম আজকে বৃক্ষ মেলাতে। চারপাশে দেখতে পাচ্ছেন, চারপাশটা দেখুন, চারপাশে বিভিন্ন ভ্যারাইটি বৃক্ষ, যেগুলো নাম জানা অজানা বিভিন্ন ভ্যারাইটির বৃক্ষগুলো আছে, সেগুলো আজকে আপনাদের দেখাবো এবং এর দামগুলো প্রায় জানার চেষ্টা করব, যে কোন ফল গাছগুলো কোন ফুল গাছগুলোর দামগুলো কেমন, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবে। এই সাইড একটা বিশাল আমড়া গাছ আছে, এই সাইড একটা বিশাল আমড়া গাছ আছে, আমরা ধরেও আছে মাশাআল্লাহ, মেবি খুব চমৎকার গাছ একটা। তো বট গাছের মতো ঝাঁঝালো গাছ, বেশ কিছু আমরা ধরা আছে, আবার কিছু কিছু আমরা আছে ছোট ছোট আছে, যেগুলো আস্তে আস্তে বড় হবে, মানে 12 মাসিক টাইপের আমরা এগুলো। এগুলো একটা বড় হবে, আরেকটা হতে থাকবে, আরেকটা ফুল আসবে, এরকম এরকম কোয়ালিটির। তো পাশে আছে একটা আমড়া গাছ, আমড়া গাছ দেখতে পাচ্ছেন আপনারা। দুঃখিত, আমড়া গাছের পাশে কামরাঙ্গা গাছ। প্রথমে তো আপনাদের আমড়া গাছ দেখিয়েছি, এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। দুঃখিত আপনাদের। কামরাঙ্গা গুলো দেখতে পাচ্ছেন আপনারা, চমৎকার চমৎকার ভাবে ঝুলে আছে, দেখতে খুব অসাধারণ লাগছে এই কামরাঙ্গা গাছগুলো। আর আপনাদের আগে বলে দিই, এই কামরাঙ্গা গাছ যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে রাশিদা নার্সারি। রাশিদা নার্সারি, এইগুলো সবগুলো গাছ হচ্ছে রাশিদা নার্সারির গাছ। এই রাশিদা নার্সারি এই গাছগুলো বৃক্ষ মেলায় নিয়ে এসেছে। তো ডান পাশে একটি গাছ আছে জাম্বুরা গাছ, জাম্বুরা গাছগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার, বড় বড় সাইজের জাম্বুরা গুলো ধরে আছে এই গাছে। তো এই গাছগুলো সবাই বিক্রি উপযোগ্য, এগুলো মেলায় প্রদর্শনের জন্য আনা হয়েছে, প্লাস যারা এগুলো কিনতে ইচ্ছুক তারা অবশ্যই এগুলো দামাদামি করে কিনতে পারবে। তো পাশে একটা বেল গাছ আছে, চমৎকার একটা বেল গাছ, দুটা বেল ধরে আছে, যেটা বললাম যে কদ বেল, যেটা আমরা অনেকেই কাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে খেতে খুবই পছন্দ করি। গাছটা কিন্তু খুবই চমৎকার, চমৎকার সাইজের একটি গাছ, বট গাছের মতো ঝোপালো না হলেও গাছটা কিন্তু একটা ইউ শেপের মতন আছে, দুই পাশেই ফল আছে, দেখতে খুবই চমৎকার লাগছে। তো রাশিদা নার্সারিতে আরো বিভিন্ন ভ্যারাইটি গাছগুলো আছে, যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা পাশে থাকবেন। ওইটা মেবি সফেদা গাছ, এখানে দেখতে পাচ্ছেন এটা মেবি সফেদা গাছ। সফেদা গাছগুলোর ভিতরে অনেকগুলো সফেদা ধরে আছে, এগুলো এখন অনেক ছোট সাইজ, ইনশাল্লাহ এগুলো বড় হবে। উপরে আরো সফেদা আছে, সেগুলো বড়। একটা চমৎকার একটা গাছ, সেটা হচ্ছে আমরা অনেকে অনেক নামে চিনি, কিন্তু মূলত এটার নাম হচ্ছে রোলিনিয়া। রোলিনিয়া, এটা রোলিনিয়া, অনেকে আমরা আতা বলি, অনেকে শরীফা বলি, কিন্তু এটার নাম হচ্ছে রোলেনিয়া, এটা হচ্ছে রোলেনিয়া। আর এইসব গাছগুলো সবই আছে রাশিদা নার্সারির ফার্মে। এখানে রামবুটান গাছ দেখি আমরা, বর্তমানে খুবই 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 জনপ্রিয় একটি গাছ হচ্ছে রামবুটান। এই রামবুটানের চারাও আছে, এগুলো হয়তো মাতৃ চারা। তো রামবুটানের চারাও আছে। তো চমৎকার চমৎকার চমৎকার। তো দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে ইনশাল্লাহ এই রাশিদা নার্সারি যতগুলো গাছ আছে সেগুলো দেখানোর চেষ্টা করবে। এছাড়া আশেপাশে আর যত গাছ আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো। তো এখানেও বেল গাছ আছে, আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আম গাছ। আম, এটা কোন কোয়ালিটি সেটা অবশ্য জানি না, কিন্তু চমৎকার গাছ, চমৎকার ভাবে আমগুলো ধরে আছে, চমৎকার ভাবে। যদিও হাত দেওয়া নিষেধ নাকি জানি না, স্পর্শ করছি কিন্তু ছেঁড়া যাবে না এগুলো। চমৎকার সাইজের আমগুলো আছে, বেশ কিছু আম ধরে আছে এই গাছ। ভাই এই গাছটার দাম কত হতে পারে ভাই? 4000। এটা কোন কোয়ালিটির গাছ ভাই? কোথা থেকে আসছেন ভাই? সাভার আশুলিয়া। সাভার আশুলিয়া থেকে। এই রাশিদা নার্সারি সাভার আশুলিয়া। এই গাছটার নাম কি বললেন যেন? বাড়ি বাড়ি 4। তো বাড়ি 4 কত বলেন দাম? 4000 টাকা।
চমৎকার, খুবই ঝোপালো সাইজের একটি গাছ। বেশ কিছু গাছ আছে। এই ডালিম গাছটার দাম কত যাচ্ছেন ভাই? 3000 টাকা। চমৎকার। তো বেশ কিছু ফুল গাছ আছে, তাদের ইনডোর প্ল্যান্ট আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। তো আপনারা দেখুন, ঘুরে ঘুরে দেখুন, ডাইন সাইডে গাছগুলো দেখুন, বিভিন্ন কোয়ালিটির আম গাছগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিভিন্ন কোয়ালিটির আম গাছগুলো। তো ভাই এই যে লম্বা লম্বা, এটা কি ব্যানানা ম্যাঙ্গো নাকি? হ্যাঁ, এটা ব্যানানা ম্যাঙ্গো। এগুলো ব্যানানা ম্যাঙ্গো তাই তো? জি। আর এর পাশে যেগুলো আছে এটা থাই কাশ্মীরিয়া। কাশ্মীরিয়া না? এটার দাম কত যাচ্ছে? এটা 8000 টাকা। আর ব্যানানা ম্যাঙ্গোটা কত যাচ্ছে? ওরা 4.5 ওইটাও কি ব্যানানা ম্যাঙ্গো? না না, থাই ওটা কি? কাশ্মীরিয়া। ওটা কি? কাশ্মীরিয়া। কাশ্মীরি না? কাশ্মীরি। আর এই যেগুলো কি ভাই? ওটা হচ্ছে আলমেট আপেল ম্যাঙ্গো। আপেল ম্যাঙ্গো না? চমৎকার কোয়ালিটির এই আম গাছ আছে, বিভিন্ন ভ্যারাইটির আছে, যেগুলো এই ভাই সাভার থেকে নিয়ে এসেছে। ভাইয়ের নামটা যেন কি আমার বললেন? নাম শাহাদাত। শাহাদাত। ধন্যবাদ ভাই। তো আসলাম বৃক্ষ মেলায় এই গাছগুলো দেখতে। তো এখানে একটা ফল গাছ আছে, একদম ফল ধরা। এটা মেবি মালটা। তো গাছটা দেখতে পাচ্ছেন সাইজ। এটা মেবি বেল গাছ, কদ বেল, যেটা আমরা কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খাই, সেটা সেই ভ্যারাইটি কদবেল এটা। তো এটা হচ্ছে ড্রাগন, আর এটা হচ্ছে রাশিদা নার্সারি থেকে এসেছে লাল ড্রাগন। আপনারা সবাই তো হাইব্রিড জাতের থাইল্যান্ডের নারিকেল গাছ দেখেছেন, কেরালা নারিকেল গাছ দেখেছেন কেউ? তো দেখুন, যারা দেখেননি তাদের দেখাচ্ছি। এ হচ্ছে কেরালার নারিকেল গাছ, চমৎকার নারিকেল গাছ কেরালার। তো আমরা অবশ্যই জানি ইন্ডিয়ার কেরালায় প্রচুর নারিকেল উৎপাদন হয়। আর এই সেই গাছগুলো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোলাপি কাঁঠাল। বর্তমানে এই গোলাপি কাঁঠাল কিন্তু বেশ জনপ্রিয় ছাদ বাগানে, কৃষিতে। অনেকেই পছন্দ মতো এই গোলাপি কাঁঠালগুলো ছাদ বাগান কৃষিতে নিয়ে যায় এবং অনেকেই ফলন পাচ্ছে আলহামদুলিল্লাহ। বছরই এরকম বৃক্ষ মেলা হয়ে থাকে। এই বর্তমানে হচ্ছে, এটা হলো বাণিজ্য মেলা, যে পুরান বাণিজ্য মেলা সেই স্থানে হয়ে থাকে। তো এখানে বিভিন্ন ধরনের নাম জানা অজানা গাছগুলো আছে, সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব। যেসব গাছের নামগুলো আমরা বলতে পারবো না, সেগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এখানে রামবুটান আছে, রামবুটান গুলো দেখতে পাচ্ছেন আপনারা, রামবুটান গুলো এগুলো এখনো পাকেনি, এটা হলুদ কালারের, মানে এখানে পরিপক্ক, আটটু পাকবে তাই তো। এটা হলুদ কালার। রামবুটান মূলত দুই কালারের হয়, লাল হলুদ, দুইটা ভ্যারাইটির আছে। দুইটা ভ্যারাইটির মধ্যে এটা হচ্ছে হলুদ কালারের ভ্যারাইটি। আর এখানে একটা গাছ দেখা যাচ্ছে, ফলটা অনেকটা বলের মতো, গোল বলের মতো। এই ফলটা, গাছটার নাম কি ভাই? অ্যাভিও না? তো অ্যাভিও। তো ভাইয়ার কোথা থেকে আসছেন? আমাদের নার্সারি হচ্ছে নরসিংদী থেকে আসে। নরসিংদী থেকেও বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে হাজির হয়েছে এই বৃক্ষ মেলায়। তো এখানে বিভিন্ন কোয়ালিটি, আপনার অ্যাবিও আছে, হ্যাঁ অ্যাভোকাডো আছে, তারপরে রামবুটান আছে, হ্যাঁ। পার্সিমন আছে। তো এই মেলাটার কয়দিন স্থায়ী থাকবে আপনারা জানেন? 25 তারিখ পর্যন্ত। মানে এই মাসের 25 তারিখ পর্যন্ত। তো এই মাসের 25 তারিখ পর্যন্ত এই মেলাটা স্থায়ী থাকবে। এর মধ্যে আপনারা যারা আসতে পারবেন অবশ্যই এসে বৃক্ষ মেলাতে ঘুরে যাবেন এবং বৃক্ষ মেলার সৌন্দর্যগুলো দেখবেন। আমাদের নার্সারি হচ্ছে নার্সারির নাম হচ্ছে পল্লী নার্সারি তাই তো? তো পল্লী নার্সারি, বর্তমানে আমরা যেখানে শুট করছি সেটা হচ্ছে পল্লী নার্সারি। আর এখানে প্রয়োজনীয় সকল ধরনের ভেষজ উদ্ভিদ, ফলজ উদ্ভিদ এবং ইনডোর প্ল্যান্ট জাতীয় যত ফল এই গাছ আছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন। ক্যান্সারের প্রয়োজনীয় ওষুধের নাম কি? করসল। এটা কোনটা ভাই? কোনটা গাছটা? করসল। তো আসুন আপনারা, আপনাদের একটি খুবই উপকারী ভেষজ উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেবো, সেটা হচ্ছে করসল। সেটার দামটা অবশ্যই আপনাদের জানাবো। বর্তমান সময় ক্যান্সারের খুবই উপকারী এটা তাই তো? এটা বিজ্ঞানীরা মানে এটা থেকে প্রসেসিং করে মেডিসিন তৈরি করে। এটা ফলটাই করসলের জন্য পুরাই ওষুধ। মানে এটা কি পুরো গাছটাই মেডিসিন হিসেবে ব্যবহার করা নাকি ফলটা? হ্যাঁ, ফলটা হয়, পাতার রসও খায়, সবই তাই তো। তো এইটার নাম কি বলেন আপনি? করসল। করসল। তো করসল এই গাছটার দাম কত যাচ্ছেন ভাইয়া? এটা ধরেন আমাদের এটা ছোট চারা হয়, এটার হ্যাঁ। দাম পড়বে ধরেন আপনার 1500 থেকে 2000 টাকা। 1500 থেকে 2000 টাকা। তো গাছ, তো গাছের সাথে দামের কোনো সমতুল্য নেই, যার পছন্দ হয় সে নিয়ে যাবে অবশ্যই। ছোট দাম বলে, মানে সাইজের উপর ম্যাটার size করে অনুযায়ী দামটা আপনার তাই দাম, তো? হ্যাঁ। তো বিভিন্ন কোয়ালিটির গাছ আছে, সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখে। ভাই ধন্যবাদ আপনাকে। তো
তো যতটুকু জানতে পেরেছি এখানে যে একটা স্টল তৈরি করা হয়েছে ইনডোর স্টল, তো এই ইনডোর স্টলে কিন্তু ইনডোর প্ল্যান্ট প্রচুর কোয়ালিটির আছে। তো সেগুলো আজকে আপনাদের দেখাবো। যদিও আমি নাম জানি না, আগে বলে দিচ্ছি, যদিও আমি নাম জানি না, কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট আছে। তো অপরিচিত যত গাছগুলো আছে আপনারা অবশ্যই জেনে থাকলে আমাকে পরিচিত করবেন সেই গাছের সাথে, নামগুলো কমেন্ট বক্সে জানিয়ে। তো চমৎকার চমৎকার ইনডোর প্ল্যান্ট, যেগুলো আমি হয়তো আগে কখনো দেখিও নাই, হয়তো এই মেলাতে আসার কারণে ফার্স্ট টাইমের মতন দেখতে পাচ্ছি। তো কোনটার কি নাম সেগুলো অবশ্যই আপনারা জানাবেন। এই গাছগুলো খুবই চমৎকার। এছাড়া সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ইনডোরের ভিতর ক্র্যাকটাস। যদিও জানি এটা ক্র্যাকটাস, কিন্তু ক্র্যাকটাসের ভিতরে বিভিন্ন কোয়ালিটি থাকে, বিভিন্ন নাম থাকে, সেগুলো হয়তো আমি জানি না। তো উপরেও আছে কিছু, মাশাআল্লাহ বেশ কিছু কোয়ালিটি। এই ক্র্যাকটাসটা কিন্তু খুবই ভালো, এবং এখানে আছে কিছু চমৎকার কোয়ালিটির। এখানে ট্যাগ লাগানো আছে, হয়তো এই গাছগুলো প্রাইস এগুলো এখানে 400 লেখা আছে, হয়তো এই গাছগুলোর দাম 400 টাকা করে, মেবি হইতে পারে। এখানে একটা আছে। তো বেশ কিছু দর্শনার্থীও আছে এই ইন্ডোর স্টলের ভিতরে। তো বেশ কিছু কোয়ালিটি গাছ আছে সেগুলো। এই গাছটা আমার বাসায় আছে, এই গাছটা আমার বাসায় আছে। তো কিন্তু ওই গাছটা আমি নাম জানি না। এছাড়া বেশ কিছু কোয়ালিটি গাছ আছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটু ক্র্যাকটাসটা বড় সাইজের। এগুলো সবই বেশিরভাগ এগুলো ক্যাকটাসের ভ্যারাইটি। এখানে প্রায় কয়েকশো প্রজাতির গাছ আছে। তো একটা সুন্দর দৃশ্য দেখাই, ক্র্যাকটাসের ফুল। এটার দাম মেবি 450। এটার দাম 500 টাকা। এটা কোন জাতের ক্র্যাকটাস তা জানি না অবশ্য, কিন্তু এটার দাম 500 টাকা। এখানে আছে কিছু। তো বেশ কোয়ালিটির আছে। তো সবগুলো তো আর দেখানো যায় না, যতটুকু পারা গেল আপনাদের দেখালাম। তো আজকে কিছু সুপরিচিত আমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং আপনাদের দেখাবো। তো চলুন দেখি। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু সবুজ লাল বিভিন্ন ধরনের আম গাছ, যেগুলো দেখলে অসাধারণ, খুবই ভালো লাগে। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আমার আম গাছ এত ভালো লাগে, সকল ফল গাছের মধ্যে আম গাছটা আমার খুব ভালো লাগে, যখন আমগুলো ধরে এইভাবে ঝুলে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা আম সবুজ, এখানে একটা আছে সবুজ, অনেকটা হলুদ হয়ে গেছে। এই আমটা দেখুন একদম লাল টকটকে, কোন জাতের অবশ্য তা জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে খুবই চমৎকার। এছাড়া আরো বেশ কিছু আছে। এখানে একটা আছে, একটা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গোর মতন একটা দেখা যায়। তো এছাড়াও বেশ কিছু আছে। তো চলুন, এই সিরিয়ালে প্রচুর আম আছে যেগুলো আপনাদের অবশ্যই দেখাবো, যেগুলো না দেখলে একদম মিস। উপরে কিছু আম আছে, সেই আমগুলো অসাধারণ, অসাধারণ আম। সিরিয়ালে যে আমগুলো আছে আপনারা দেখুন, খুবই চমৎকার, খুবই চমৎকার আমগুলো। এই সাইজ, এই সাইডটা খুবই আকর্ষণীয় আম, সবগুলো এক সাইজের। বিশেষ করে এই আমটা এবং এই আমটা একটু দেখুন, ক্লোজ করে দেখুন। এই আমটা অরিজিনাল আমের মতন একদম একটা সাইজ, একটা আমের যেটা শেপ থাকে সেই শেপের মতন একটা সাইজ। আর এই আমটা একটু অন্যরকম টাইপের। এছাড়া বেশ কিছু আছে, এগুলো মনে হয় কাচিমন, এগুলো সবই হচ্ছে মনে হয় কাচিমনের আমগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। এছাড়া বেশ কিছু আছে দেখুন, সিরিয়ালে আমগুলো দেখতে থাকুন একবার, সিরিয়ালে আমগুলো দেখুন, খুবই চমৎকার আমগুলো।
খুবই চমৎকার। তো তার আগে আপনাদের বলে দিই, এখানে লেখা আছে, নির্দেশনা কিন্তু দেওয়া আছে যে ফুল ও ফলে হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ। তো আপনারা দেখবেন, দূর থেকে ভিডিও করেন, ছবি তুলেন, ভালো কথা, কিন্তু স্পর্শ করবেন না। তো চারপাশটা দেখুন একবার, চারপাশটা, এই সিরিয়ালটা প্রচুর আম, প্রচুর আম। আম ছাড়াও যদি আরো বিভিন্ন ধরনের ফল গাছ আছে, কিন্তু সবচেয়ে ভালোই লাগে এই আম গাছটা। তো রামবুটান গাছটা দেখি, স্পেশাল একটা গাছ হবে এটা, বর্তমানে খুবই স্পেশাল রামবুটান। দেখতে পাচ্ছেন প্রচুর রামবুটান ধরে আছে, অনেকগুলো পেকে আছে, অনেকগুলো অর্ধ পাকা অবস্থায় আছে। প্রচুর প্রচুর রামবুটান গাছটা অনেক বড়। পাশে কিন্তু একটা আমলকি গাছ আছে, বেশ কিছু আমলকিও ধরে আছে, এটা বড় সাইজ, এটা হয়তো থাইল্যান্ডে কোনো ভ্যারাইটি হবে, তো বড় সাইজের। যে আমাদের বাংলাদেশেরটা হয় এটা অনেক ছোট, কিন্তু এগুলো দেখুন একটু বড় সাইজ, বেশ বড় সাইজ। আঙ্গুর গাছটা দেখুন, আঙ্গুর গাছটা লাল আঙ্গুর। তো দেখতে পাচ্ছিলেন আপনারা বৃক্ষ গাছগুলো, ফলের গাছগুলো, যদিও আকাশে এখন বৃষ্টি জমেছে, বৃষ্টি পড়ছে, তার মাঝেও আপনাদের দেখানোর চেষ্টা করছি। ডানে বামে যতগুলো ফল গাছ আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে ভিডিও অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর চারপাশের ভিডিও গুলো দেখবেন, গাছগুলো কোনটা কোন জাতের সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমি চিনি না, তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।